এবার আমরা 64 পৃষ্ঠার যে 10 নম্বর অঙ্ক আছে অনুশীলনী 6-এর খ, এই 3টা অঙ্কের আমরা সমাধান করব। এই 10-এর এই 3টি অঙ্কের সমাধান করব। তো প্রথমে 10 নম্বরে যে 1 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে একটি বাগানের ক্ষেত্রফল 20 বর্গমিটার। এই বাগানে 6 ভাগের 5 অংশে ফুল চাষ করা হয়েছে। চাষ করা অংশের ক্ষেত্রফল কত বর্গমিটার? তা আমরা লিখতে পারি যে সম্পূর্ণ বাগানটাকে আমরা এক বিবেচনা করতে পারি বা একটা অংশ বিবেচনা করতে পারি। ঠিক আছে, যেমন মনে করি যে এটা একটা বাগান, ঠিক আছে। তো এই বাগানটার মধ্যে 6টা ভাগ করেছে, এই 2 3, ঠিক আছে, এই 3 ভাগ আর এই 6 ভাগ। তো 6 ভাগের মধ্যে 5 ভাগের মধ্যে ফুল চাষ করেছে, এই যে এটাতে ফুল চাষ করেছে, এটাতে ফুল চাষ করেছে, এটাতে ফুল চাষ করা হয়েছে, একটা খালি দিয়েছে। তো সেই এই যে 5 ভাগে যে ফুল চাষ করেছে এটার কতটুকু বর্গমিটার, ঠিক আছে, ক্ষেত্রফল কতটুকু, কত বর্গমিটার সেটা আমাকে বের করতে হবে। তো আমি লিখব যে একটি বাগানের ক্ষেত্রফল, একটি বাগানের ক্ষেত্রফল ক্ষেত্রফল 20 বর্গমিটার, 20 বর্গ মিটার। সুতরাং 6 ভাগের 5 অংশ, সুতরাং 6 ভাগের 5 অংশ বাগানের ক্ষেত্রফল কত, মানে 6 ভাগের 5 অংশ হচ্ছে ফুল চাষ করা হয়েছে। তো 6 ভাগের 5 অংশের ক্ষেত্রফল বের করলেই হচ্ছে আমরা যে ফুল চাষ করা অংশের ক্ষেত্রফল বের করতে পারবো। আমরা লিখব যে এই 20 গুণ 6 ভাগের 5। তো এটা যদি আমরা গুণ করি, যেমন এটা হলো গুণ 5 20 100, 5 20 100 আর নিচে হলো 6। তো এই 100কে হচ্ছে 2 দিয়ে ভাগ দেওয়া যায়, 6কেও 2 দিয়ে ভাগ দেওয়া যায়। তো আমরা লিখতে 50 দুগুণে 100, 3 দুগুণে 6, 50 আর লিখতে 3 বর্গ মিটার। অর্থাৎ এই 100কে আমি 2 দিয়ে ভাগ দিলাম, 2 দিয়ে ভাগলে 50 বাজায়, 50 দুগুণে 100 আর এই 6কে 2 দিয়ে ভাগলে 3 দুগুণে 6। তাহলে ফলাফল কি 3 ভাগের 50 বর্গ মিটার। যেখানে ফুল চাষ করা আছে সে অংশের ক্ষেত্রফল হচ্ছে 3 ভাগের 50 বর্গ মিটার। এটা হচ্ছে উত্তর। তারপরে 2 নম্বর যে অঙ্কটা আছে সেটা হচ্ছে আহমেদের কাছে 4 কেজি তেল আছে। 1 লিটার তেলের ওজন 7 ভাগের 6 কেজি হলে তার কাছে কত লিটার তেল আছে? তো আমরা লিখতে পারি যে 7 ভাগের 6 কেজি তেলের ওজন হচ্ছে 1 লিটার, সুতরাং 4 কেজি তেলের ওজন এত লিটার, ঠিক আছে। আমরা লিখব 7 ভাগের 6 কেজি তেলের ওজন 1 লিটার। সুতরাং তো যে তেল আছে হচ্ছে মোট 4 কেজি, সুতরাং 4 কেজি তেলের ওজন, তো এটা আমরা লিখব, এটা গুণ থাকবে 1 থাকবে উপরে, 6 ভাগের 7 থাকবে নিচে, আর গুণ আকারে 4 থাকবে। তো আমরা এটা যদি লিখি এরকম হবে 4 1 4, আর 4 গুণ 7 নিচে থাকবে 6, তাহলে সেটা হবে 4 7 28 আর নিচে হলো 6। তো আমরা 28কে যদি হচ্ছে 2 দিয়ে ভাগ দেই তাহলে হবে 14, আর 6কে 2 দিয়ে ভাগলে হবে 3, তাহলে এত লিটার, অর্থাৎ 3 ভাগের 14 লিটার। তাহলে আমরা বলতে পারি 4 কেজি তেলের ওজন হচ্ছে 3 ভাগের 14 লিটার। এবার আমরা 3 নম্বর অঙ্কের সমাধান করব।
সাজ্জাদ সাহেবের 24,000 টাকা ছিল, তিনি এই টাকার 12/5 এতিমখানা দান করলেন এবং 8/3 শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন। তার কাছে কত টাকা আছে? তো সাজ্জাদ সাহেব হচ্ছে এতিমখানায় কত টাকা দান করলেন সেটা আমরা এখন বের করব। তো আমরা লিখব যে তিনি এতিমখানা দান করলেন, তিনি এতিমখানা দান করলেন তার মোট টাকা হচ্ছে 24,000 টাকা। তো এই 24,000 টাকার 12 ভাগের হচ্ছে 5 ভাগ হচ্ছে এতিমখানায় দান করলেন, 12/5 এত টাকা। তো আমি লিখি কত টাকা। তারপরে 12 দিয়ে হচ্ছে 24কে ভাগ দেওয়া যায়, 12 দুগুণে 24, অর্থাৎ এই পুরোটা হচ্ছে 12 দুগুণে 24 আর এই 3টা শূন্য বসে দিলে 2,000 টাকা। তো 2,000 গুণ 5, তো 2 দিয়ে 5 দুগুণে 10, অর্থাৎ 10,000 টাকা হবে এখানে। অর্থাৎ সাজ্জাদ সাহেব এতিমখানা দান করলেন 10,000 টাকা। এবার তিনি শিক্ষা প্রতিষ্ঠানে কত টাকা দান করলেন সেটা বের করব, ঠিক আছে? তো তিনি শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন এবং তিনি শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন কত টাকা? 24,000 টাকার যে 8/3 তিনি শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন, এত টাকা। তো 8 দিয়ে আমরা 24কে ভাগলে 3/24, অর্থাৎ এখানে 3,000 হবে। এই যে 8 দিয়ে 24 ভাগলে 3 যায়, আর এই শূন্য তো আমরা হিসাব করে 0-3টা বসে দিলাম, তাহলে 3,000। আর 3 গুণ 3 অর্থাৎ 3,000 গুণ 3 হবে 9,000 টাকা। অর্থাৎ তিনি এতিমখানা দান করলেন 10,000 টাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানে দান করলেন 9,000 টাকা। তো মোট 19,000 টাকা তিনি দান করলেন 24,000 টাকা থেকে, ঠিক আছে? তো এখন তার কাছে কত টাকা রইল আমরা লিখব যে সুতরাং মোট দান করলেন তো এতিমখানা করছে 10,000 টাকা আর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে করছে হচ্ছে 9,000 টাকা। তো মোট হচ্ছে তিনি 19,000 টাকা দান করলেন, আর বাকি টাকা তার নিজের কাছে রাখলেন, ঠিক আছে? তো আমরা সুতরাং তার কাছে রইল তার যে মোট টাকা ছিল সেই টাকা বিয়োগ 19,000 টাকা। তো মোট ছিল হচ্ছে 24,000 টাকা, 24,000 বিয়োগ, আর তিনি দান করলেন 19,000 টাকা। তো 24,000 থেকে 19,000 বিয়োগ করলে 5,000 টাকা থাকে, অর্থাৎ তার হাতে রইল 5,000 টাকা।